হজের মাস চলছে। আল্লাহর পিয়ারা বন্দারা যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন এবং হজের জন্য কবুল করেছেন, তারা হট শিডিউল, ফ্লাইট শিডিউল তারা অলরেডি ইতিমধ্যে পেয়ে গিয়েছে। তারা আল্লাহর দরবারে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলে রওনা করবে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, হাজির হে আল্লাহ হাজির, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, হাজির ওগো রব, তোমার সাথে কোনো অংশীদার নাই, তোমার দরবারে হাজির। ইন্নাল হামদা, নিশ্চয়ই সকল প্রশংসা, ওয়ান নি'মাতা, সমস্ত নাজ ও নিয়ামত, অর্থ করি, আধিপত্য, ক্ষমতা, লাকা, সব তোমার, লা শারীকা লাক, তোমার কোনো অংশীদার নাই, তোমার দরবারে আমি হাজির। সুবহানাল্লাহ। সম্পদশালীরা যাদের উপর হজ ফরজ, তারা এই তালবিয়া পড়তে পড়তে এই মাসের 29 তারিখ থেকেই যাওয়া শুরু হয়ে যাবে। টানা মে মাস, টানা যাবে। মে মাসের পরে এপ্রিল মাস, নাকি মের পরে কি জুন মাসেও 10 তারিখ পর্যন্ত যাবে। এরপরে হজ শুরু হবে। হজ করে আবার 40 দিন 42 দিন পর্যন্ত হাজী সাহেবরা দেশে আসতে থাকবে। যাদেরকে আল্লাহ ওই দেশে কবুল করছেন ওই দেশে থেকে যাবে। যারা আসার মতো হায়াত আছে তারা আবার দেশে ফিরে আসবে। আল্লাহ তাআলা এই হজ্জে মবরুর সমস্ত হাজীদেরকে দান করুক, যেরকম আমিন। হজ, আল হজ্জু ওয়াল উমরাতু, হজ এবং উমরা শব্দের অর্থ হলো প্রচণ্ড বাসনা। হজ মানে এরাদা, উমরা মানে ইচ্ছা। হজ এবং উমরা প্রচণ্ড বাসনা এবং ইচ্ছাকে হজ এবং উমরা বলা হয়। ইচ্ছার সাথে হজ উমরা সম্পর্ক কি? আল্লাহ যাদেরকে অর্থবিত্ত দান করেছেন অথবা দান করেন নাই, কিন্তু আল্লাহর ঘরে যাওয়ার জন্য প্রচণ্ড বাসনা যারা লালন করে, অনেক প্রেশার, তার আল্লাহর ঘরের মহব্বত, নবীর রওজার মহব্বত যার অন্তরে অনেক প্রেশার দিচ্ছে, অনেক চাপ তৈরি করছে, এরা একদিন না একদিন বাবা মার দোয়ায় আল্লাহর দয়ায় তালবিয়া বলতে বলতে সাদা কাপড় পরে আল্লাহর ঘরে যাবেই যাবে। যেরকম সুবহানাল্লাহ। হজের জন্য 3টা ফরজ। কটা ফরজ? 1 নম্বরে এহরাম বানতে হয়। একটা সাদা কাপড় কোমর পর্যন্ত ফিনবে, ফেন্দার বেলায় এটার সাথে কোনো সেলাই করা হতে পারবে না। কাপড়টা লুঙ্গির মতো বটায় পেঁচায় পরা যাবে না, শুধু বাস করে এভাবে রাইখা একটা বেল্ট দিয়ে শুধু খালি আটকায় ফেলবে, আর একটা চাদর গায়ে দিবে। কোনো গেঞ্জি থাকবে না, কোনো আন্ডার ফ্যান থাকবে না, কোনো মোজা থাকবে না, কোনো সেলাই করা কোনো কাপড় তার শরীরে থাকবে না, কোনো টুপিও থাকবে না। একদম হাসরের ময়দানে, একবারে হাসরের ময়দানে যেভাবে এই কাফনের সাদা কাপড় নিয়ে মানুষ উঠে, আরাফার ময়দানে ঠিক এইভাবেই সাদা কাপড় নিয়ে আরাফার ময়দানে উঠতে হবে। ওই কাফনের মধ্যে যেরকম কোনো সেলাই টিলাই কোনো কিছু নাই, এই কাফন, এই এহরামের কাপড়ের ভিতরে কোনো সেলাই টিলাই থাকবে না। কাফনের কাপড় যেরকম সুন্নত, সাদা হওয়াটা সুন্নত, এহরামের কাপড়ও সাদা হওয়া সুন্নত। অন্য কাপড় দিয়েও এহরাম করা যায়, অন্য কালার দিয়েও কাফন চড়ানো যায়, কিন্তু আল্লাহ নবী সাদাটাকেই পছন্দ করতেন। এই জন্য সাদার উপরে এহরাম ছিল, সাদার উপরে কাফনের কাপড় ছিল, সাদার উপরে এহরামের কাপড় ছিল। এখনও সাদা দিয়ে মানুষ এহরাম বেঁধে। হজের 3টা ফরজ। 1 নম্বর এহরাম, হজের জন্য এহরাম বাঁধা। 2 নম্বরে বাইতুল্লাহ তওয়াফ করা। 3 নম্বরে আরাফার ময়দানে জিল হজের 9 তারিখ অবস্থান করা। এই 3টা হলো ফরজ, যেরকম আল্লাহু আকবার। আর 5-6টা আছে ওয়াজিব, যেমন সাফা মারওয়া সাই করা, মাথার চুল হলক করা, কসর করা, কুরবানি করা, শয়তানকে পাথর মারা, মিনায় অবস্থান করা, মুজদালিফায় অবস্থান করা। এই 5-6টা ওয়াজিব আছে, আর 3টা ফরজ আছে। বাকি মুস্তাহাব্বাতগুলো আছে। যথা সময়ে, যথা টাইমে, যত জায়গায় নির্ধারিত বিধিন পালন করাকে হজ বলা হয়। হজ কাদের উপরে ফরজ? যারা নিজের ফ্যামিলির খরচ ব্যতি রেখে হজের আপডাউন ক্ষয় খরচ বহন করার মতো সক্ষমতা আছে, মানুষের ফাওনা দাওনা বাদ দিয়া, তাদের উপরে হজ ফরজ। যেমন আজকালের জামানায় নিজের ফ্যামিলির 1.5-2 মাসের খরচ রেখে যদি অন্তত 6-6.5 লাখ টাকা বহন করার ক্ষমতা যাদের আছে, তাদের উপরে হজ ফরজ। হজের পরে আমার কাছে টাকাই আছে 7 লাখ, আমার হজ ফরজ? হওয়া ফরজ। তো 7 লাখ টাকা আমার কুরবানি টুরবানি সহ হজের মধ্যে শেষই হয়ে যায়, পরে আমি কি খামু? পরে কি খামু এটা তোমার দেখার দরকার নাই, তোমাকে হজ পালন করতে হবে, হজ তোমার উপরে ফরজ। যেরকম সুবহানাল্লাহ। যদি এমন হয় যে আমার এই ফরজ হওয়ার টাকাগুলো আমার কাছে ছিল, এখান থেকে কিছু টাকা ফ্যামিলির জন্য দিছি, বাকিগুলো আমি খরচ করে নিয়ে আসছি, আমার মনে হয় হজ থেকে ফিরে আইসা ভিক্ষা করে খাওয়া ছাড়া আমার কোনো উপায় নাই, তবু আপনাকে হজ করতে হবে। কারণ হজের যোগান দেওয়ার মতো টাকা তো আপনার কাছে ছিল। তবে আল্লাহর অঙ্গীকার আছে, আল্লাহ রসুলের অঙ্গীকার আছে। ইন্না ক্বালা রাসূলুল্লাহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, তাবিউ বাইনাল হজ্জে ওয়াল উমরা, হজ এবং উমরা একসাথে আদায় করো, এক সফরে হজ এবং উমরা আদায় করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, কেননা হজ এবং উমরা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, দরিদ্রতাকে দূর করে, গুনাহকে দূর করে। কামা ইয়ানফিল কিরু খুবসাল হাদিদ, কামায়ান ফিল কিরু খুবসাল হাদিদ, যেভাবে হাপর লোহার মরিচিকা দূর করে, এমনিভাবে হাজী সাহেবের দরিদ্রতা এইভাবে দূর করে। হাজী সাহেবকে আল্লাহ 4টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার, সে চিরস্থায়ী ধনী হবে, ধন আর তো আর কোনোদিন ফোরাবে না, আল্লাহ তাকে স্থায়ী ধনী বানায় দিবেন। রসুল উদাহরণ দিয়ে বলেন, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা, হজ করলে উমরা করলে দরিদ্রতাকে দূর করে, জুনুব গুনাহকে দূর করে। কেমনি? কামা ইয়ানফিল কিরু, যেমনিভাবে দূর করে। কির মানে হাপর, হাপর বুঝেননি? ওই যে কামার চিনেন না? কামার, কামারে কি করে? লোহা গরম করার লেগে দেখবেন একটা দিয়া বাতাস দেয়, এমনি কি একটা জিনিস আছে না, এটা দেখি দেয়, বাতাস দেন। বাতাস দিলে কয়লাটি জ্বলে, জ্বলার পরে লোহাটা লাল হয়, হয় কি না? লাল হওয়ার পরে এই লোহার মধ্যে যখন হাতুর দিয়ে বাড়ি দেয়, তখন দেখবেন আগুনের ফুলকিগুলো, মরিচাকাগুলো জোর জোর করে লোহার থেকে ঝরে যায়, ঝরে যায় কিনা? হাপরের তাপে, হাপর ওই যে হাওয়ার মেশিন, যেটা হাওয়ার মেশিন, কামাররা যে হাওয়ার মেশিনটা ইউজ করে, এটাকে কির বলা হয় আরবিতে। কামা ইয়ানফিল কিরু, যেমনি বা বাংলায় বলে হাপর, যেমনিভাবে হাপরে ইয়ানফি মানে দুরবিত করে, খুবসাল হাদিদ, হাদিদ মানে লোহা, খুবস মানে মরিচিকা, লোহার মরিচিকা হাপরের তাপে আগুনে জ্বলে পুড়ে যেরকম লোহার মরিচিকা দূর করে, হজ এবং উমরা মানুষের আল্লাহ দরিদ্রতাকে এমনিভাবে দূর করে, যেরকম সবাই। বুজুর্গানে দিন লেখেন, হাজী সাহেবদের জন্য 4টা পুরস্কার। কয়টা পুরস্কার? 1 নম্বরে আল্লাহ হাজী সাহেবদের জন্য দন তার ফ্যামিলির মধ্যে টেকসই করে দিবেন, স্থায়ী করে দিবেন। মানে যে দন, যে সম্পদ সে অর্জন করেছিল বড় কষ্ট করে, এটা তার ফ্যামিলির থেকে সহজে এই দন আর যাবে না। তার অর্জিত সম্পদ তার ছেলেরা বুক করবে, তার ছেলেরা বুক করার পর তার নাতিরা বুক করবে, নাতিরা বুক করার পর পতিরা বুক করবে, প্রজন্মের পর প্রজন্ম এই ফ্যামিলির মধ্যে আল্লাহ স্থায়ীভাবে টেকসই দন দান করবেন। এই দন এই ঘর থেকে হাতছাড়া হবে না, সহজে এই ফ্যামিলির সদস্যরা গরিব হবে না, যেরকম সুবহানাল্লাহ। অনেক সময় তো মানুষ একাই অনেক সয় সম্পত্তি কামাই করে, আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যায়, 5 বছরে 1000 কোটি টাকার মালিক হয়ে যায়, কিন্তু হের জীবদ্দশাই তার ছেলেরা তার চোখের সামনে জুয়া খেলে আর কি করে, নানান ধরনের নেশায় ইত্যাদিতে মত্ত হইয়া একদম ধুলার মতো উড়িয়ে দিয়ে টাকা। যে বাবা টাকা কামাইছিল, এই বাবাই আবার 3 রাস্তার মোড়ে বাসন নিয়ে বসে জবাই করে দান আমার আল্লাহ নবীজির নাম, আবার ভিক্ষা করে খায়। আছে কিনা? আছে কিনা? আল্লাহু আকবার। আমি এখন আমার বাসার থেকে বের হয়ে বাসার সামনে মসজিদ আছে, মসজিদে এখন তো এটাতে তো লাইভটা তো আবার যাই না, ফেলাই কিনা, শরমের কথা। আমার এই লাইভটা তো সারা দেশে দেখতেছে আমার আলোচনাটা। তো একটা লোক দেখলাম মসজিদের সামনে বসে রয়েছে। আমি আজকে 28 বছর ধরে মালিবাগে, এত প্রভাবশালী ছিল, আল্লাহু আকবার। আমার মনে আছে আমাদের মাদ্রাসার গ্যাস নিয়ে আমাদের তো 2-3 হাজার, আল্লাহু আকবার, 1500, 1600, 1800, 1400 ছেলে রান্নাবান্না হয়। তো গ্যাসে উনি কমপ্লেন করছে, কমপ্লেন করার পরে গ্যাস লোকজন আসছে, আসার পরে বলতেছে আমার আপনারা ডাকবেন না, ডাইকে আমার বলবেন না, এটা কোনো ঠিক করে আমার জন্য কোনো ব্যাপার, কিন্তু আমি থাকতে আপনারা কোনোদিন আমাকে বললেন না, এই জন্য আমি কমপ্লেন করছি, লাইন কেটে দিবে। পরে তো গ্যাসওয়ালা এমন জরিমানা টরে, আমরা বলছি যত বিল আসে আমরা তো তত বিলই দিতেছি, 10টা চুলার বিল আসে আমাদের এই টাকা, যেহেতু বেশি ছেলে রান্না হয় আমরা তো বিলও দিতেছি। যতই বিল দেন এটার পারমিশন লাগবে আলাদা। এরপরে পারমিশন আনলাম, অনেক কিছু করলাম। এত প্রভাবশালী ছিল, যে কোনো বিষয় বলতো হুজুর যে কোনো বিষয় আমি এত উপরে ক্ষমতা রাখি, ইনশাআল্লাহ যে কোনো বিষয় পানির মতো সমাধান করে দেবো, আমার টাকা দিবেন আমি করে দেব, এরকম প্রভাবশালী ছিল ওই লোক। আমরা তো ডরে ওর সাথে কথা বলতাম না, এত প্রভাবশালী। আল্লাহু আকবার। আল্লাহ মাফ করবো। এখন দেখে আইসি বসে রয়েছি, মুসল্লিরা ঢুকতেছে, ভাই দেন দেন, ভাই ভাই একটু সাহায্য করেন, ভাই একটু সহযোগিতা করেন। কল্পনা করা যায়, কল্পনা করা যায়। আল্লাহু আকবার। এরকম দোস্ত, এই জন্য সম্পদের হক, সম্পদের হক আদায় করেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আছে, এই সম্পদ এই পরিবারের মধ্যে, এই ফ্যামিলির মধ্যে, এই প্রজন্মের মধ্যে টেকসই দান করবেন। সুবহানাল্লাহ। হাজীদের 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার, যারা হজ করবে আল্লাহ তাআলা তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেবেন। যেরকম সুবহানাল্লাহ। পরে যদি আইসা দেশে আইসে আবার গুনাহ করে, তো নতুন করে গুনাহ আবার লিখবে আল্লাহ। তার অর্থ এই নয় যে আগের ডি মাফ হয় নাই।
অনেকেই দেখা বলে দূর এটা হাজি না এটা ফাজি, বলে কি না? হজ করে আইসাও মিশা কথা কয়, হজ করে আইসাও উল্টাপাল্টা চলে, এটা বলে। এটা বলা ঠিক না। আল্লাহ রাসূল বলেছেন ময়দানে আরাফায় যত হাজি উপস্থিত হবে একজনেরটা যদি আল্লাহ কবুল করে তার উসিলে সব কবুল, সুবহানাল্লাহ। সুতরাং তার গুনাহ মাফ। এখন দেশে আসলে নতুন করে গুনাহ করবে, তার অ্যাকাউন্টে আবার গুনাহ জমা হবে। আগের অ্যাকাউন্ট খালি করে ফেলছে আল্লাহ, এখন নতুন করে আবার গুনাহ করবে, আবার গুনাহ লেখা হবে। তার অর্থ এই নয় যে আগের গুনাহ মাফ হয় না, আগের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। অনেক নামাজিরা যখন নামাজ পড়ে আল্লাহ তাআলা বলেন এই জুমা পড়েছ, গত জুমার থেকে এই জুমা পর্যন্ত যত ছোটখাটো পাপ করছো 2 জুমার বরকতে আল্লাহ মাফ করে দিয়েছেন। তারপরে যদি বলেন হুর এটা জুমার নামাজ পড়ে আবার মিশা কথাও কয়, এটা কেন? এটা সে বলবেই, তার জন্য আলাদা গুনাহ লেখাই হবে। তার অর্থ এই নয় যে গত জুমা কবুল হয় নাই, ওই কাজ ওইভাবে চলছে, এই কাজ এইভাবে চলছে। এক অ্যাকাউন্টওয়ালা অ্যাকাউন্ট থেকে মুছতেছে গুনাহ, আর এক অ্যাকাউন্টওয়ালা নতুন গুনাহ লিখতেছে। এটাই বিধাতার বিধান। এই জন্য লেখন্য 2 জন। লেখন্য কয়জন? এই খাতে একজন, এই খাতে একজন। একজনে নেগেটিভ লেখে আর একজনে পজিটিভ লেখে। এই সম্পর্কে জিজ্ঞাসাকারী ফেরেশতা যারা হবে এরাও হবে 2 জন, একজন মুনকার আর একজন নাকির। একজন নেগেটিভ নিয়ে প্রশ্ন করবে আর একজন পজিটিভ নিয়ে প্রশ্ন করবে। লেখবেও 2 জন, পরকালে কবরে প্রশ্ন করবে কজনে? 2 জনে। কারণ মানুষের জীবনের কর্মের কোয়ালিটি 2 ধরনের, কিছু নেগেটিভ কিছু পজিটিভ, কিছু ভালো কিছু মন্দ, ঠিক তদ্রুপ। এই জন্য হাজিদের 1 নম্বরে আল্লাহ তাআলা তাদেরকে এই সম্পদ, তাদের প্রজন্মের মধ্যে যে সম্পদ খরচ করে 6 লাখ 7 লাখ টাকা খরচ করে তুই হজ করলি, আল্লাহ তাআলা এর গুণে আরো 10 গুণ সম্পদ তোর ফ্যামিলির মধ্যে টেকসই করে দিবেন, সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। 3 নম্বর ওরা জান্নাতি। হাজিরা কি? জান্নাতি। হাজিরা কি? জান্নাতি। হাজিরা জান্নাতি। আল্লাহর হাবিব বলেন মান হাজ্জালিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। মুসলিম শরীফের হাদিস, রাসূল বলেন মান হাজ্জালিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য হজ করলো, শুধুমাত্র একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হজ করলো, আলহাজ লেখার জন্য নয়, নির্বাচনে ভোট বেশি পাওয়ার জন্য নয়, বরং আল্লাহকে খুশি করার জন্য যিনি হজ করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজে যাইয়া ফাসিকি কাজ করে নাই, ফুজ্জারি কাজ করে নাই, গালাগালি করে নাই, আল্লাহু আকবার জগরা বিবাদ করে নাই, আল্লাহু আকবার ফাহেশা কোনো কাজ, নির্লজ্জাময় কোনো কাজ সেখানে করে নাই। নারীও গেছে হজে, পুরুষরাও গেছে। বিভিন্ন নারীর দিকে তাকায়া সে কুমন্ত্রণা কুযন্ত্রণা অন্তরে নেয় নাই, বরং আল্লাহর হুকুম তারা পালন করতে আসছে, আমি পালন করতে আসছি। মা বোন তো দুনিয়াতে সবারে আছে, মা বোনের মতো মনে করে একসাথে হজ করছে, কুমন্ত্রণা কোনোদিন তার কাজ করে নাই। রাসূল বলেন রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই ব্যক্তিটা ওই দিনের মতো ফিরে আসবে যেদিন তার মা যেভাবে নিষ্পাপ করে জন্ম দিয়েছিল, এরকম নিষ্পাপ হয়ে সে বাসা বাড়িতে ফিরে আসবে। রাজা সে ফিরে আসবে, কোথায় ফিরে আসবে? ইলা ওয়াতনিহি, তার মাতৃভূমিতে ফিরে আসবে। কায়াউমিন, ওই দিনের মতো, ওয়ালাদাতহু উম্মুহু, যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। সুবহানাল্লাহ। মা যেদিন তারা প্রসব করেছিল ওই দিন যেরকম তার গায়ে কোনো গুনাহ ছিল না, এরকম নিষ্পাপ হয়ে সে বাড়িতে ফিরে আসবে, বাড়িতে ফিরে আসবে। মুহাদ্দিসিনে কেরাম এই আয়াতের অধীনে লেখেন, 2টা ব্যাখ্যা করেন। একটা ব্যাখ্যা হলো সে ফিরে আসবে, সে ফিরে আসবে। রাসূল রাজা শব্দ ব্যবহার করছে। রাজা শব্দের অর্থ ফিরে আসা। তাহলে বোঝা গেল হাজী সাহেব যদি হজ করে দেশে ফিরে আসে তাহলে হজ কবুল হয় নাই, এই কথাটা বলা যাবে না। রাসূল বলছেন নবজাতক শিশুর মতো হয়ে ফিরে আসবে। তাহলে এই হাদিস দ্বারা 2টি জিনিস বোঝা গেল। 1 নম্বর, হজের কারণে আল্লাহ তাকে নিষ্পাপ বানিয়েছে নবজাতকের মতো। 2 নম্বর, তাকে দেশেও ফিরিয়ে এনেছে। বোঝা গেল আমাদের দেশে কুসংস্কার আছে। মানুষ বলে দূরথ হজ যদি কবুল হইতো তাহলে এর দেশে ফিরাইতো কোনো দিন। যাদের হজ কবুল হয় এরা জীবনেও বাংলাদেশে আহে না, এ করে আল্লাহ মক্কা মদিনা রাইখা দেয়, ওরা ওই নিয়ে মরে যায়। এরকম আমাদের দেশে কি আছে, কিছু উক্তি আক্তা আছে, মানুষ টিস্কারি মস্কারি করে। থো বেটা, খালি টাকা থাকলে খালি হজ করলে হয়? হাজি আল্লাহ যাদেরকে কবুল করবে এরা মনে করে মেজবান টেজবান খাওয়াইয়া দাবি দুবি সুরাইয়া মেয়েদের ওয়ারিস ছেলেদের ওয়ারিস বয় বন্টন করে একবার চিরদিনের জন্য গেছে, আল্লাহ এগারো ওখানে রেখে দিছে, ওরা জীবনে দেশে ফিরে আসবো না। এদের হজ হলো কবুল হয়েছে। আর যেটি দেশে ফিরে চলে আই এদের হজ কবুল হয় না। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল এইভাবে বলেন নাই। আল্লাহ রসুল বলছেন রাজাম কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তার মা
যেভাবে প্রথম দিন নিষ্পাপ করে জন্ম দিয়েছিল এমন নিষ্পাপ হয়ে তিনি তার মাতৃভূমিতে ফিরে আসবে। সুবহানাল্লাহ। তাহলে মাতৃভূমিতে ফিরে আসার সাথে কবুল হওয়া না হওয়ার কোনো সম্পর্ক না। আল্লাহ কবুল করে ফিরে আনতে পারে, কবুল করে রাইখেও দিতে পারে। এর সাথে ফিরে আসার সাথে কবুলিয়তের কোনো সম্পর্ক না, যে ফিরে আইলো কেন, কবুল হয় নাই, এটা বলা ভুল, এটা বলা যাবে না। তাহলে হাজি সাহেবদের জন্য 4 পুরস্কার। 1 নম্বর হাজিরা, আল্লাহু আকবার, স্থায়ীভাবে সম্পদশালী হবে তার ফ্যামিলির ভিতরে। 2 নম্বরে এদের জীবনের গুনাহ মাপ। 3 নম্বরে হাজিরা নিষ্পাপ। 4 নম্বরে হাজিদের জন্য জান্নাত রিজার্ভ। যেরকম সুবহানাল্লাহ। রাসূল বলছেন আরেকটা হাদিস, বুখারী মুসলিমের হাদিস, ওয়ালিল হাজ্জিল মাবরুরে লাইসা লিল হাজ্জিল মাবরুরে লাইসা লিল হাজ্জিল মাবরুরে জাযাউন ইল্লাল জান্নাহ, লাইসা লি হাজ্জিল মাবরুরে জাযাউন ইল্লাল জান্নাহ। রাসূল বলেন কবুল হজের জন্য আর কোনো বিনিময় নাই। লাইসা মানে নাই, লাইসা লিল হাজ্জিল মাবরুরে জাযাউন, হজ্জে মাকবুলের জন্য কোনো জাযা নাই, কোনো বিনিময় নাই, ইল্লাল জান্নাহ, একমাত্র জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। হজ্জে মাবরুরের জন্য আর কোনো বিনিময় দিয়ে আল্লাহ ক্ষান্ত হবেন না, জান্নাতটা না দেওয়া পর্যন্ত সোজা জান্নাতটা দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে রে বাজান, হজ করো, হজ করো। যাদেরকে সম্পদ দিয়েছে হজ করো, শক্তি থাকতে, সামর্থ্য থাকতে। আমি আসতেছি এখন, এক লোকা হুজুর 1 মিনিট, কই যান? আমি মালিবাগ যাই না, তো এখানে একটা তরকারি ভ্যানের পাশে খাড়া করে বলতেছে আমার ভাই টাকা টোকা জমা দিছে, আগামী মাসের 20 তারিখ তার ফ্লাইট, মে মাসের 20 তারিখ ফ্লাইট। এখন সে যখন সরকারে বলছে যে তার বডি চেকের জন্য 5টা টেস্ট আছে, এই টেস্টগুলো দেওয়ার জন্য, টেস্টে তার এমন রোগ ধরা পড়ছে যে সে হজে যাওয়ার মতো তার সক্ষমতা নাই, এরকম। এখন করাটা কি? আমি বললাম তাহলে আপনার কি লাগে? আমার বড় ভাই। আমি বলছি আপনি তার বদলি হজ করবেন। যদি এমনও হতে পারে এই 20 দিনের ভিতরে, যেহেতু আরও 20-22 দিন আছে ফ্লাইটের, যদি এর ভিতরে ট্রিটমেন্ট করলে সুস্থ হইল, আর যদি মনে করে যে এমন রোগ যেটা সুস্থ হওয়ার নয়, দুরারোগ্য ব্যাধি এবং সক্ষমতা যদি না থাকে, ওখানে অনেক কঠিন কঠিন কাজ আছে আল্লাহর ঘরে গেলে করতে হয়, তখন যদি আরাফায় যাইতে না পারে, মিনায় যাইতে না পারে, আল্লাহর ঘর তোয়াফ করতে না পারে, তাহলে তো হজ হবে না। তাহলে আপনি বদলি করেন। তাহলে যার মানুষের জীবনের চাহিদা আসা, 5-6 লাখ টাকা সংগ্রহ করে টাকা দাখিল করছে, ফ্লাইট শিডিউল পাইছে, এখন তার বায়ে ফতুয়া জিজ্ঞেস করে যে এমন অক্ষম হয়েছে শারীরিকভাবে যে হজে যাওয়ার মতো নয়, আমি তাকে পরামর্শ করছি আপনি আপন ভাই, আপনি বদলি হজ করেন। অথবা তার চাহিদা মোতাবেক তার কোনো ছেলে থাকলে বা যাকে ইচ্ছা তাকে দিয়ে উনি বদলি হজ করাইতে পারে, করায় নিতে বলেন, তবু হস্ত করা লাগবে। দোস্ত, টাকা জমা দেওয়ার পরেও যদি অবস্থা হয়, তাহলে আপনি কোন আশায় বসে রয়েছেন যে আমি একবারে রিটায়ার্ড হয়ে পড়ে যাব? রিটায়ার্ড হওয়ার আগেই যদি আপনি অর্থের মালিক হয়ে থাকেন, যে অর্থের দ্বারা হজ করা আদায় করে ফেলানো সম্ভব, সরকারি ও চাকরি করেন, বেসরকারি চাকরি করেন, ছুটি নিয়ে 40 দিনের, বেতন দিলে দেখ আর না দিলে না দেখ, বেতন সহ বা বিনা বেতনে যেভাবে হয় ছুটি নিয়ে হলেও হজ আদায় করেন, ছুটি নিয়ে হলে হজ আদায় করেন। এছাড়া উপায় নেই, এছাড়া উপায় নেই। দোস্ত, আমার আব্বার কথা, আমার বাবার কথা বলে, আমার আব্বা কামিল ফার্স্ট ছিলেন, আলিয়া মাদ্রাসার দাখিল মাদ্রাসার সোফার ছিলেন, এর পরবর্তীতে হাই স্কুলের মৌলবী টিচার ছিলেন। আব্বাকে বললাম আব্বা হজ করবেন না? কয় বেটা 590 টাকা বেতন পাই, হজ করলে তো 60-70 হাজার টাকা লাগতো তখন, আমার তো রিটায়ার্ড হওয়ার পরে হয়তো 60-62 হাজার টাকা আমি পাইতে পারি। তো যে বছর রিটায়ার্ড করবেন, এই বছরে আব্বার একবার পাকাপোক্ত নিয়ত, তিনি হজটা করবেন আর কি, রিটায়ার্ড হয়ে হজটা করবেন। রিটায়ার্ড করবেন জুন মাসে, তিনি জানুয়ারি মাসের 8 তারিখ ইন্তেকাল করছেন। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 5 মাস পরে উনি কী করবেন? রিটায়ার্ড করবেন। কত আশা তিনি হজে যাবেন, পাবেনই। আধা সরকারি স্কুল তো পাবেনই 60-70 হাজার টাকা, বেতনই মাত্র ছিল 590 টাকা না কত টাকা, অল্প বেতন ছিল। আধা সরকারি স্কুলে এগুলো আগে ছিল। আমার ছোটোকালের ঘটনা, আল্লাহু আকবার। পরে তার বাবায় 5 মাস আগে ইন্তেকাল করলেন। আমার আপন বাবার কথা বলছি। পরে আমি বড় হয়ে আমার যখন সক্ষমতা হইল, প্রথম আমি আমার হজটা করলাম। দ্বিতীয় বছরে মাকে নিয়ে মারে বললাম তোমার হজে নিয়ত করো তুমি, আর বাবারটা আমি বদলি করলাম। বাবারটা আমি বদলি করে দিলাম, মারটাকেও আমি করায় দিলাম। আল্লাহ তো করাইলো, কিন্তু বাবা তো নিজেরটা নিজে করতে পারলো না। নিজেরটা নিজে করাটা তৃপ্তি আছে কিনা? আছে কিনা? এই জন্য আমি আমার একটা উদাহরণ দিয়ে বললাম আর কি। এরকম আশা তো মানুষের অনেকেই থাকে, যে একটু গুছায়া গাছায় মেয়েটা বিয়া দিয়া
ছেলেটাকে বিয়ে করাইয়া সংসারের হালটা ওর হাতে তুলে দিয়া, যাতে আমি না থাকলেও সংসারে কোনো অসুবিধা না হয়। এরপরে ইনশাআল্লাহ আল্লাহর ঘরে হজটা করবো তৃপ্তি সহকারে। কিন্তু আপনি গুছাইলে কি হবে? রব তো আপনার আগে গুছায় রাখছে আপনাকে, আপনি গুছানোর সময় পাবেন না। রব এর আগে আপনাকে গুছিয়ে ফেলেছে, এর আগেই গুছিয়ে ফেলেছে। হায়াত মৌতের কোনো ভরসা নাই। হায়াতের উপরে যেহেতু হজ ফরজ, হায়াতের যেহেতু কোনো গ্যারান্টি নাই, এই জন্য হজ যদি দেরি করা হয়, আল্লাহু আকবার, অন্য মাযহাবের মধ্যে কবিরা গুনাহ লেখছে, শুধু হানাফি মাযহাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাকরু লেখছে যে এবছর হজ ফরজ হয়েছে 25-এ, 26-এ আদায় করলে মাকরু হবে। শাফি মাযহাবে, হাম্বলি মাযহাবের মধ্যে বলছে কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। কেন? মারা যাইতে পারে। আজকে আমার এক মুসল্লি এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই মুসল্লি ফজরও পড়ছে এখানে। ফজরের পরে আমার মুসল্লিদের সাথে অনেক কথা হয়েছে। এই মুসল্লি আমি এখন মসজিদে ঢোকার টাইমে লাশ হয়ে ঢুকতেছে। এই মুসল্লিকে এখানে গোসল দেওয়া হয়েছে অ্যাম্বুলেন্স থেকে। এই খাটিয়ার মাঝে অ্যাম্বুলেন্স থেকে যখন খাটিয়াতে নামায়, আমি তখন ঢুকি এখানে। কিরি এত মেয়ে ছেলে কেন? কয় আমাদের সিরাজ ভাইয়ের শালাডা এই যে এলাকায় থাকতো, ভাগিনাটা, আমাদের সিরাজ ভাই আগের সভাপতি, সাবেক সভাপতি সিরাজ ভাইয়ের এই ভাগিনাটা এই মহল্লায় তার বড় হয়েছে, আমাদের সাথে এখানে নামাজ পড়তে আসে। ভালো ছেলে, নামাজি ছেলে, ফজর ছেলেটা পড়ছে। আমার মুসল্লির সাথে কথা হয়েছে। আর এই ছেলে এখন লাশ, হয়তো এখন নয়তোবা বেশিতে বেশি আসরের পরে তার জানাজা হবে মসজিদে। কতক্ষণ ঠিক কিনা? আত্মীয় স্বজনে আসার ব্যাপার আছে, হয়তো এখন এসে কুলাইতে পারবে না, মাত্র লাশ আসছে। এই জন্য জুমার পরে হয়তো নাও হতে পারে, আসরের পরে তো হওয়া লাগবে। মানে আজকে ফজর পরে, আজকে আসরে পরকালে চলে যেতে হয়। এই ইশারা কার দোস্ত? এই ইশারা কার? এটাকে মেনে নেওয়া লাগবে না, না মানলেও চলবে, মেনে নিতে হবে, বাধ্য হয়ে মেনে নিতে হবে। এটাই বিধাতার বিধান, এটাই কি বিধাতার বিধান। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব কামা ইয়ানফিল কিরু খুবসাল হাদিদ। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হজ করো, হজ করো। হজ্জে মকবুলের বিনিময় আল্লাহর কাছে আর কিছু নয়, একমাত্র জান্নাত, শুধুমাত্র জান্নাত। যেরকম সুবহান। আরে দোস্ত, আল্লাহ তাআলা তো নিচে বারবার আমার দিলের আমার অন্তরের অবস্থা থেকে আপনাদেরকে বুঝাই বলি, হজ করার পর যদি একটা মানুষ হজ করার পর অথবা উমরা করার পর দুনিয়াতে আর কোনো চালিকা শক্তির নাও থাকে, যে আমি যে হজ উমরা করতেছি, যে টাকা ছিল সবই তো শেষ, আমার তো ভিক্ষা করে খাওয়া ছাড়া আর দেশে যায় আর কোনো উপায় নাই, তারপরেও এই মানুষটা যখন আল্লাহর ঘরটা তার চোখের সামনে পড়বে, সেখানে অনেক কষ্ট করে গেছে, তার জীবনের পুঁজিবাট্টা সব খরচ করে সে হজে গেছে অথবা উমরায় গেছে। এরপরেও যখন সে ফ্লাইট থেকে নেমে জেদ্দায় বাসে উঠবে, বাস থেকে যখন দেখবে ও যে আল্লাহর ঘরটা দেখা যায়, ক্লক টাওয়ারটা দেখা যায়, এর চারপাশে বাস ঘুরতেছে, তাকে কাছে কোথাও নামাবে, হোটেলে ব্যক্তি রাইখা যখন আল্লাহর ঘরের সামনে যাবে, খোদার ঘরটা দেখার সাথে সাথে সে মোম হয়ে যাবে এবং সে তার মন তাকে বলে দিবে, ও মন তুই ধন্য, ও মন তুই ধন্য, তুই যদি এখন থেকে ভিক্ষা করে কাজ, তোর জীবনে আর কোনো আফসোস নাই, তুই আল্লাহর ঘর দেখলি, আল্লাহর ঘর ধরলি। যেরকম আল্লাহ এরকম ইমেজ, এত বড় শান্তি, এত বড় প্রশান্তি আল্লাহর ঘর দেখার ভিতরে, আল্লাহর ঘর ধরার ভিতরে, আল্লাহর ঘরের দিকে তাকিয়ে থাকার ভিতরে। আল্লাহু আকবার। আল্লাহর ঘরে তোয়াফ করলেও সোয়াব, আল্লাহর ঘরে সাই করলেও সোয়াব, আল্লাহর ঘরে ছায়া থাকলেও সোয়াব, আল্লাহর ঘর শুইলেও সোয়াব। তোয়াফ করলে 70% গুনাহ মাফ। যেরকম সুবহানাল্লাহ। কত পার্সেন্ট গুনাহ মাফ? 70% গুনাহ মাফ তোয়াফ করলে। আল্লাহু আকবার। ছায়া থাকলেও 40% গুনাহ মাফ। শতকরা 40% গুনাহ শুধু খোদার ঘরের দিকে এমনি তাকায়া বসে থাকবেন, ঝরঝর করে গুনাহগুলো অটো কেটে মাফ হয়ে যাচ্ছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের 3টা ঘর আছে। একটা ঘর হলো আরশে আজিমে, সোজা ওইটার নিচে আরেকটা ঘর আছে বাইতুল মামুর, 7ম আকাশের উপরে। ওই বাইতুল মামুর বরাবর সোজা আরেকটা ঘর আছে জমিনে, এটার নাম বাইতুল্লাহ কাবা। যেরকম সুবহানাল্লাহ। এই 3টা ঘর, একটা ঘরের বরাবর আরেকটা, একটার বরাবর আরেকটা। বাইতুল্লাহর বরাবর বাইতুল মামুর, বাইতুল মামুর সোজা বরাবর আরশে আজিম। যেরকম আল্লাহু আকবার। এই 3টা ঘরের একটা ঘর এ বাইতুল্লাহ। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি, আমি আল্লাহকে খুশি করার জন্য, আলান নাসে, মানুষের উপরে দায়িত্ব, অপরিহার্য দায়িত্ব, ফরজ হলো,
কি ফরজ? হিজ্জুল বাইতে, বাইতুল্লাহর হজ করা বন্দার উপরে ফরজ। আল্লাহকে খুশি করার জন্য বাইতুল্লাহ হজ করা। কার জন্য ফরজ? মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি হজের ব্যয়ভার বহন করার সক্ষমতা রাখে। হজের ব্যয়ভার বহন করার সক্ষমতা যারা রাখে তাদের উপরে আল্লাহকে খুশি করার জন্য হজ করা ফরজ। কাকে খুশি করার জন্য হজ করতে হবে? আল্লাহকে। ও সামনে নির্বাচন আছে, আল্লাহ দিল সামনে নির্বাচনও আছে। এই বছর ইউনূস সরকার আছে, তেমন কাম কাজও নাই, কারণ আমরা তখন বেকার। এখন এই দলেরও নাই দেশ, ওই দলেরও নাই, তৃতীয় এক দলে দেশ চালাইতেছে। এই ফাঁকে হজটা করে আসি, সামনে নির্বাচনে আলহাজ লেখিয়া এরপরে পোস্টারটা ছাপাইলে বুট এমনি ফানির মতো আইতে থাকবো, খালি আইতে থাকবো। এই জন্য হজটা করে লাই। আল্লাহ তোরে কে কইছিল আমার ঘরে আসতে? তোরে কে বলছিল আমার ঘরে আসতে? তুই আমার ঘরে আসার দরকার ছিল না। আল্লাহ তাআলা ধিক্কার জানাবেন। এই জন্য আল্লাহ পরিষ্কার বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসে, আল্লাহকে খুশি করার জন্যই মানুষের উপর অপরিহার্য দায়িত্ব কি করা? হিজ্জুল বাইতে, বাইতুল্লাহর হজ করা। মানিস্তাতা ইলাইহি সাবিলা, সকলের জন্য নয়, যারা আমি আল্লাহর ঘরে আসার মতো সক্ষমতা যে রাখে, ব্যয়ভার বহন করার ক্ষমতা যে রাখে, তার উপরে হজ করা ফরজ। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য সবসময় নিয়তকে খালেস রাখতে হবে। খালেস নিয়ত ছাড়া 42 বার হজ করলে কোনো লাভ হবে না। আমার সাথে এক ভদ্রলোক হজে গেলেন। হজে যাওয়ার পরে আমাকে বললেন, হুজুর আমি শুনছি যে ওই 3টা উমরা করলে নাকি একটা হজের সমান সোয়াব। এখন আমি 6টা উমরা করছি। কয়টা উমরা? 6টা উমরা করছি। তো 6টা উমরা কয়টা হজের সওয়াব হয়েছে? আমি বললাম 2টা হজের সওয়াব। আর একটা হজ তো আমি করলামই, একটা হজ করার জন্য আইলাম, করলাম। আর হলো 6টা কি করছি? আয়েশা মসজিদ থেকে 6টা উমরা করছি। তো 6টা উমরা হলো 2 হজ আর 1 হজ তো করলাম। তাহলে কয় হজ হলো? 3 হজ। 3টা হজ হইবনি। আমি বললাম 3 হজ দিয়ে আপনার দরকারটা কি? কয় না, আল হাজ লেখলে নাকি 3টে হজ লাগে। 1 হজ লেখলে হাজি লেখা লাগে, আর 3 হজ করলে কি লেখা যায়? আল হাজ লেখা যায়, বহু বচন। এই জন্য আমি আল হাজ লিখবো সামনে, সামনে আমার নির্বাচন। আমি কি লিখবো? আল্লাহ। এই আল্লাহর বন্দাটা বাইচে আছে, বাইচে আছে। ইদানিং এই পট পরিবর্তনের পরে দেখা সাক্ষাৎ হয় নাই আমার সাথে। এর আগে প্রায় দেখা সাক্ষাৎ হইতো। ভদ্রলোক আমাদের এলাকায়, উনি সরাসরি এই যে মিম্বরে বসে বললাম আমার এই প্রস্তাবটা দিছে। আমি বললাম আপনি তওবা পড়েন, আপনি ইস্তেগফার পড়েন। এই শয়তানিটা আপনার মাথার মধ্যে ঢুকাইলো কীভাবে? শয়তানি এই পলিসিটা আপনার মাথায় ঢুকাইলো কেমনি ইবলিসে? কি কয়? 3টে হজ করলে আলহাজ লেখা যায়। এই জন্য একটা হজ তো সে করছে আমার সাথে। এই হজের ফাঁকে আবার ওখানে কি করা যায়? উমরা করা যায়, বেশি বেশি উমরা করা যায়। ওই আয়েশা মসজিদ আছে, মসজিদ তানঈম আছে, ওখানে যাইয়া এহরাম বাইদিয়া আল্লাহর ঘর তওয়াফ করলে একটা নফল উমরা সওয়াব পাওয়া যায়। এই জন্য সে 6টা করছে। কয়টা করছে? 6টা করছে। মায়ের হিসাব করে আমি 6টা করলেন কেন? 3টে যদি 1 হজ হয় তো 6টায় 2 হজ আর 1 হজ তো করতে আছে রানিং, তাহলে 3 হজ। আমি আল হাজ লিখবো। আমি কি লিখবো? আমি নাউযুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। পরে আমি ওনাকে আস্তাগফিরুল্লাহ পড়াইছি, নাউযুবিল্লাহ পরে আমি বলছি আমার সাথে আপনার আইতে কইছিল কেটা? আমি কি হজের ব্যবসা করি? আপনি কইছেন হুজুর আপনার সাথে গেলে নিয়মকানুন জানা দেব। আমার কাছে আইসেন নিয়মকানুন জানার জন্য। এখন এই যে কথা বললেন এর নিয়ম হইল আস্তাগফিরুল্লাহ পড়তে হইব। ও কেন? বলছে না হলে আপনার হজ নষ্ট হয়ে যাবে। পরে ইস্তেগফার বলছে, আমি ওনাকে বুঝাই বলছি, উনি বলছে ঠিক আছে হুজুর এটা আমার ভুল হয়ে গেছে। আমি বলছি আলহাজ লেখার এটা যখন পরিস্থিতি বুঝে ওই সময় লিখবেন না, ওইটা ভিন্ন জিনিস। কিন্তু হজ করার টাইমে এই নিয়তেই কেন আপনি হজটা করবেন? হ্যাঁ মুসলমান, আল্লাহ একটা গড় বানাইছেন, গড় বানাইছেন, জানালা দিছেন। জানালা দেওয়ার টাইমে একজনের জিজ্ঞাসা, ভাই জানালা দিলেন কেন গড়টার মধ্যে? আলো বাতাসের জন্য দিছি। কেন আলো বাতাসের জন্য বলবেন মিয়া? আপনি বলবেন আজান ঢুকার জন্য আমি জানালা দিছি। জানালা না দিলে মসজিদের আজান শোনা যাবে না। আমি জানালা দিছি খোদার ঘরে আজানটাতে ফরফর করে মসজিদে আমার বাসায় ঢুকে, যাতে আমি ঘুমন্ত গভীর ঘুমে থাকলেও আজানের শব্দ যেন আমার কি হয়ে যায়, কান সজাগ হয়ে যায়, আমি উইটে উজু বানায় তাড়াতাড়ি যেন মসজিদে যাইতে পারি। আপনি এই নিয়তে জানালা দিবেন। এরপরে বাতাস তো এমনি আইব, আলো তো এমনি আইব। এটাকে আগে নিয়ত করার দরকার আছে? আগে নিয়ত করবেন কি? মসজিদের আজান শুনবো, বউ খতিব সাহেবের বয়ান শুনবো, এই জন্য জানালা লাগাইছি করে। আলো বাতাস এমনি ঢুকবে দোস্ত। হজ করো আল্লাহকে খুশি করার জন্য, নবীজির তরিকা অনুযায়ী। পরে মুসল্লির তো মুসল্লি মানুষ এমনি বলবে, হাজি সাহেবের হাজি সাহেব মানুষ এমনি বলবে। এটা নিজের বলে দেওয়া লাগবে না, শিখিয়ে দেওয়া লাগবে না। পাবলিক কি বলবে? এমনি হাজি বলবে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু নিয়তটা হলো মেইন, নিয়তটা হলো মেন। এই জন্য দোস্ত আল্লাহকে খুশি করার জন্য হজ শব্দের অর্থ হলো ইচ্ছা পোষণ করা। আরবিতে হজ শব্দের অর্থ হলো ইচ্ছা, এরাদাও মানে ইচ্ছা। আল এরাদাতু এটাও ইচ্ছা, হাজ্জও ইচ্ছা। কিন্তু দুই ইচ্ছার মধ্যে পার্থক্য কি? হজ বলা হয় এমন ইচ্ছাকে যে ইচ্ছার উপরে প্রেশার থাকে সবসময়।
আল্লাহর ঘরে যাওয়ার যে একটা প্রেশার, একটা বাসনা, খোদার ঘর দেখার যে একটা মানে একটা যন্ত্রণা, এটা বোলায় কামড়ালে যেভাবে কামড়ায়, মহব্বতে যেন কলিজার মাঝে, খোদার ঘরের মহব্বতে কলিজায় যেমন এইভাবে কামড়ায়। নবীকে দেখি নাই, নবীর রওজা জিয়ারতের বাসনায় বলার মতো যদি অন্তরে না কামড়ায়, কোটি টাকার মালিক হইবা দোস্ত, হজ করতে পারবা না। কোটি টাকার মালিক হইবা, হজ করতে পারবা না। বলার মতো কামড়াইতে হবে, বাসনায় কাম। আল্লাহ দেখা দে ইলাহি ও মদিনা कैसे बुझती है कि जिस पर रातों दिन मौला तेरे रहमत बरसती है। साहिल से लगा दे मुझे इश्कों का सफीना, आंखों से दिखा दे मुझे मक्का व मदीना। साहिल से लगा दे मुझे इश्कों का सफीना, आंखों से दिखा दे मुझे मक्का व मदीना। या अल्लाह মদিনার ঘাটে নৌকা লাগায়া দাও, নিজের চোখে তোমার নবীর রওজা দেখাও। নবীকে দেখি নাই, নবীজির রওজা দেখাও। হায়াতুন নবীর রওজার পাশে দাঁড়ায়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এই সালামগুলো রওজার পাশে দাঁড়ায়া বলবা, নবীজি নিজ কানে শুনবে আর বলবে ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি। আল্লাহু আকবার। এ উম্মত, তোর সালামের জবাব আমি দিলাম। আল্লাহর ঘরে যাইয়া খোদার ঘরে গিলাপ ধরিয়া বুকের সাথে মিশাইয়া, কাবার কালো গিলাপ ধইরা বুকের সাথে মিশাইয়া কান্নার যে স্বাদ, যে মজা, এটা কোটি টাকা দিয়েও পাওয়া যায় না, 10 তলা বাড়ির মালিক হয়েও পাওয়া যায় না। খোদার ঘরের কালো গিলাপটা বুকে জড়ায় ধরে কানলে যে মজা পাওয়া যায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহর ঘরে যাওয়ার জন্য বেকুল হয়ে যেত। আমার অনেক মুসল্লি যাচ্ছে, বিশেষ করে বাকেরগঞ্জের লিটন ভাই, উনি হজে যাচ্ছেন। এই আগামী মাসের 5 তারিখ না কয় তারিখ ওনার ফ্লাইট। আল্লাহ তাআলা তাকে হজ্জে মবরুর নসিব করুক। আরও অনেক মুসল্লি আমার ফোনে বলছেন, হুজুর জুমার সময় দোয়া করে দিন, আমি মায়ের নিয়ে হজে যাইতেছি। আর অনেকের নাম আমার জানা নাই। আল্লাহ সবাইকে হজ্জে মবরুর নসিব করুক, সাথে আমাদেরকেও ভবিষ্যতে, সামনে অদূর ভবিষ্যতে আমাদেরকেও হজে যাওয়ার তৌফিক নসিব করুক। আল্লাহ যেন হজ না করায়া, গরিব হইলে অন্তত উমরা না করায় যেন আল্লাহ মরণ না দেয়। জোরে কোন আমিন। হজ তো ফরজ বিষয়, অনেক টাকার ব্যয়বার বহন করা বিষয়, কিন্তু উমরা তো ব্যয়বার এত না। লাখ টাকা, 1.25 লাখ টাকা হলে উমরা করা যায়। অন্তত হজ যদি ফরজ নাও হয়, 1.25 লাখ টাকা এটা কোনো ব্যাপার মেয়া? 1.25 লাখ টাকা কোনো ব্যাপার? মানুষ কক্সবাজার ঘুরতে যায় ফ্যামিলি নিয়ে, ঘুরে ঘুরে আইসা কয় হোটেলে মোটেলে খাওয়া দাওয়া, হুজুর 60-70 হাজার টাকা ভেঙে লেছি। কি কই ভেঙে লেছি? 5-6 জন ফ্যামিলি আমরা সবাই গেছি। হোটেল ভাড়া জানেন একদিনে 8,000 8,500 টাকা। আর হোটেলে খাইতে বললে 4,000-6,000 টাকা বিল আসে। 5-6 দিন কক্সবাজারে এই দিক সেদিক সৈকত মৈকত ঘুরে আইলাম, 60-70 হাজার টাকা চলে গেছে। পিকনিক করে 60-70 হাজার গেল। ও কপাল ফোরা, তুই পিকনিক করবি মদিনায় যাইতি, এসছে দামি জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? পিকনিকে করবে আল্লাহর ঘরে, উমরার নিয়তে যাইতে, উমরা হইতো, বেড়ানো হইতো। এসছে দামি জায়গা, এর চেয়ে সুন্দর জায়গা পৃথিবীতে নাই। কথা কোন ঠিক কিনা? আর নবীর রওজার 4 কিনারে যে ছাতাগুলো লাগাইছে মিয়া, এরকম ছাতা কি পৃথিবীর আরো কোনো দেশে লাগাইছে? লন্ডনে লাগাইছে না, ইটালিতে লাগাইছে না, হংকংয়ে লাগাইছে না, থাইল্যান্ডে লাগাইছে? কোথাও লাগাই নাই। আল্লাহর ঘরটা যে দেখায় যেরকম বরকত, যেরকম সোয়াব, দেখার মতো দর্শনীয় জিনিসও তারা বানাইছে। যে দিক তাকাইবেন এই দিকেই শুধু সুন্দর লাগবে, এত সুন্দর করে বানাইছে যেরকম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই বেকুল আত্মাকে খোদার ঘর জিয়ারতের মাধ্যমে, নবীর রওজা জিয়ারতের মাধ্যমে প্রশান্তি অর্জন করার তৌফিক সমস্ত মুসল্লিদেরকে দান করুক। যেরকম আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন 4 রাকাত সুন্নত পড়েন।